হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আলোচনা হবে ছোট্ট আঙুর গাছের চারাকে কিভাবে বৃদ্ধি করবে, দ্রুত বৃদ্ধির জন্য এই আঙুর গাছে কী পরিমাণ সার দিতে হবে, পাশাপাশি এই আঙুর গাছে কী পরিমাণ নাইট্রোজেন ঘটিত সার বা অন্য কোনো ফসফরাস ঘটিত সার দেওয়া যাবে কিনা, সব কিছু নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। ভিডিওর শুরুতেই প্রথমেই আপনাদের দেখিয়েছি একদম ছোট্ট একটি গাছ, যার মাত্র কয়েকটি কচি পাতা বেরিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, আপনারা যারা প্রতিনিয়ত আমার ছাদ বাগানে আঙুর গাছের ভিডিও দেখেন তারা জানেন আমার ছাদ বাগানে একটা বড় মাতৃ গাছ আছে। সেই মাতৃ গাছের ডাল থেকে যে চারা তৈরির প্রসেস করেছিলাম, সেখান থেকে এই দুটি চারা অবশিষ্ট ছিল। এই দুটি চারাকে আমি নিজেই প্রতিস্থাপন করে দিয়েছি। তবে কেমনভাবে প্রতিস্থাপন করেছি এটা আপনারা অনেকেই জানতে আগ্রহী হয়েছেন। তো আসুন এবার আলোচনা করি। সর্বপ্রথম আমি আপনাদের বলি, আঙুর চারা যখন রোপণ করবেন, যদি মাঠে রোপণ করেন তাহলে যেমনভাবে রোপণ করবেন, আপনারা টবে ছাদ বাগানে রোপণ করলে ঠিক একই প্রসেস নেবেন। এই প্রসেসের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো মাটির সঙ্গে অবশ্যই নুড়ি, বালি, পাথর মিশিয়ে নেওয়া, অর্থাৎ পাথুরে মাটি তৈরি করে নেওয়া। আঙুর গাছ পাথুরে মাটি যেমন পছন্দ করে, ঠিক তেমনি পাথুরে মাটির সঙ্গে থাকতে কিন্তু সে প্রচুর পছন্দ করে। তাই কিন্তু এই মাটি আপনাকে তৈরি করে দিতে হবে। এর পাশাপাশি এই মাটিতে যাতে সমস্ত ধরনের খাবারগুলো থাকে, অর্থাৎ ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্ট উপযোগী সব খাবার থাকে, এই খাবারগুলো নিয়ে নিতে হবে। তো এই যে খাবার, এই খাবারগুলো কি কি খাবার নেবেন? এই খাবারের মধ্যে শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত যে খাবারগুলো আছে, যে খাবারগুলো আঙুর গাছের জন্য বেস্ট, বৃদ্ধির সহায়ক, সেই খাবারগুলো কিন্তু নিতে হবে। কতটা পরিমাণ নেবেন? আপনি যদি মাঠে রোপণ করেন তাহলে অবশ্যই গর্ত সবসময় একটু বড় করে খুঁড়তে হবে। গোবর সার, শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো মোটামুটি একটা সমপরিমাণ দিয়ে প্রতি গর্ততে আপনারা 200 থেকে 300 গ্রাম, অর্থাৎ ছোটো চারার জন্য 200 থেকে 300 গ্রাম, এবং টবের মাটি যেহেতু অল্প থাকে, সংকীর্ণ থাকে, এখানে প্রায় 100 থেকে 200 গ্রাম খাবার এই মাটির সঙ্গে মিশিয়ে দিলে যথেষ্ট। বেশি অতিরিক্ত খাবার এই পাত্রে চাপিয়ে দেবেন না, কারণ গাছটি বাঁচলে আপনি পরবর্তীতে আবার খাবার দিতে পারেন। বেশি খেলে যেমন আমাদের পেট খারাপ করে, ঠিক তেমনি কিন্তু গাছের বয়স অনুযায়ী বেশি খাবার দিলে কিন্তু গাছ মারা যাবার সম্ভাবনা থাকে। তাই ফ্রেন্ডস, এই ভুলটি কখনো করবেন না। সবসময় আঙুর গাছে পরিমাণ খাবার দেবেন, তবে সেই খাবারটি যেন ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টে ভরপুর থাকে। এবারে গাছটি খুব সন্দর্পণে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর থেকে কোনো জল দেবেন না। প্রথম দিনে গাছ বসানোর পরে যে জল দেবেন, তারপরে মাটি না শুকিয়ে গেলে জল কিন্তু দেবেন না। ধীরে ধীরে কিন্তু জল পাস হয়ে যাবে, তেমন ড্রেনেজ ব্যবস্থা করবেন, কারণ আপনি যখন নুড়ি কাপড় দিয়ে করছেন অবশ্যই ড্রেনেজ সিস্টেমটাও খুব ভালো হবে। এবং আপনি যেখানে করুন না কেন, পলিথিনে করুন না কেন বা যে কোনো বড়ো পাত্রে করুন না কেন, ড্রেনেজ সিস্টেম খুব যেন ভালো থাকে। এরপরে দেখবেন ধীরে ধীরে আঙুর গাছের গ্রোথ হচ্ছে 15 দিন পর থেকে। বর্তমানে আমার এই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু প্রায় 15 দিন আগে বসানো। 15 দিন পরে কিন্তু দেখুন আঙুর গাছটি কিন্তু ধীরে ধীরে কচি পাতা ছাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম কচি পাতা সবেমাত্র ছেড়েছে। এখানে কিন্তু দেখুন কচি পাতা আসছে, অর্থাৎ গাছটি কিন্তু মাটির সঙ্গে অভিযোজন করে নিয়েছেন। এইভাবে যারা আঙুর গাছ রোপণ করেন তারা কিন্তু সফলতা পান। অনেকে বলেন আঙুর গাছ রোপণের পরে মারা যাচ্ছে, আঙুর গাছের গোড়াটা পচে যাচ্ছে। আপনারা যেমন অধিক পরিমাণ খাবার দিচ্ছেন, তেমন ভরিয়ে জল দিচ্ছেন, এটা করবেন না। আঙুর গাছ রোপণ করতে গেলে সবসময় আপনাকে খুব যত্ন করে রোপণ করতে হয়, খুব মনোযোগ সহকারে রোপণ করতে হয়। অধিক খাবার, জল অবশ্যই আঙুর গাছ পছন্দ করে না, এটা মনে করে কিন্তু গাছকে পরিচর্যা করতে হয়। তো ফ্রেন্ডস, আপনারা যারা জানতে চাইছিলেন ছোট আঙুর গাছকে কিভাবে পরিচর্যা করে, আজকের ভিডিও থেকে আশা করি সব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা এইভাবে অ্যাপ্লাই করুন। আগামী
কয়েক দিনের মধ্যে যদি আঙুর গাছ থেকে থাকে আপনারা পরিচর্যার জন্য প্রস্তুত হয়ে থাকুন। এবারে বলি এই আঙুর গাছে আবার কবে খাবার দেবেন। আঙুর গাছ রোপণের প্রায় 2.5 থেকে 3 মাস পরে আপনারা প্রথম খাবার দেবেন। অর্থাৎ যদি আপনারা ডিসেম্বরে খাবার দেন আপনারা আবার সেই জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আবার খাবার দিতে পারেন। যদি নভেম্বরে খাবার দেন আবার জানুয়ারির দিকে খাবার দিতে পারেন। এইভাবে 2 মাস 2.5 মাসের অন্তর অন্তর গ্যাপ করে কিন্তু অবশ্যই আঙুর গাছে খাবার দিতে হয়। এবং এই সময় আঙুর গাছের ছোট থেকে বড় সমস্ত গাছে কিন্তু এই যে পাতা পোড়া সমস্যাটি এটি একদম ন্যাচারাল। অর্থাৎ শীতের সময় আপনার আঙুর গাছের পাতা এই যে পুড়ে যাওয়া সমস্যা একদম হবেই, আপনি কোনোভাবে আটকাতে পারবেন না। এটা ন্যাচারাল একটি বিষয়। আপনি নিয়মিত এখানে ফাঙ্গিসাইড ব্যবহার করবেন একটু হালকা ডোজের, খুব কড়া করে দেবেন না, কারণ কচি পাতাতে কিন্তু জোনাকি পোকার মতো এক ধরনের পোকা আসে যারা পাতাকে ঝাঁঝরা করে দেয়। এই পোকাকে অনেক সময় ঝাঁঝরি পোকাও বলা হয়। তাই কিন্তু আলফামেট্রিন 10% ইসি বা ডাইমাটের 30% কম্পোজিশনে বা ইমিডাক্লোপিড গ্রুপের বা সবিক্রন 425 ইসি এই কয়েকটি কম্পোজিশনের মধ্যে যে কোনো একটি কম্পোজিশন আপনি অবশ্যই সন্ধ্যার আগে আগে কিন্তু আঙুর গাছে দিয়ে দেবেন। তবে এক্ষেত্রে আবারও বলছি অল্প মাত্রায় দিয়ে দেবেন, নলে কচি পাতা কিন্তু সহ্য করতে পারবে না। সর্বোপরি আঙুর গাছের পরিচর্যা, রোপণ, সার প্রয়োগ এবং আঙুর গাছের কীটপতঙ্গ ফাঙ্গাসের আক্রমণ সম্পর্কিত আজকের যে ভিডিওটি কেমন লাগলো জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।